ফাইনালি শেয়ার করছি। সেটা হচ্ছিল তোমাদের বলেছিলাম ভেন্যুটা ভাই আর বিদিশা পছন্দ হয়েছিল, তো বুক করা হয়েছিল। কোথায় গেছিলি তোরা, কি পছন্দ হয়েছিল, কি ব্যাপার বল? বেসিক্যালি 2-3 জায়গায় গেছিলাম, বাট একটা জায়গায় কি মানে চোখ ধাঁধিয়ে গেছে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে ডিসেম্বরের 1 তারিখ, আর কোনোভাবেই আমার মনে হয় না যে খুব একটা ঠান্ডা পড়েছে। এবার খুব মাইল্ড একটা ঠান্ডা পড়েছে কলকাতায়। যাই হোক, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো, গুড মর্নিং। গুড মর্নিং সোনা মুনু মুনু। চল কি তোর চোখটা ভালো করে পরিষ্কার করে দিই। হ্যাঁ, তুই কী লাগিয়েছিস এখানে? চলো চোখ মুখ পরিষ্কার করে দিই, চলো। It was the last time, but you keep coming back to show me. Sorry you have changed now, but it's the same old story. আজকে সকালবেলা আমি এই গাছগুলোকে বাইরে এনে জল দিয়ে উপরে উঠিয়ে রেখেছি, সো দ্যাট মানে দিদি ভালো করে মুছেও দিতে পারে। একটা জিনিস দেখো, এই যে মানি প্ল্যান্টগুলো যেটাতে আমি রাখি না, সেটাতে কীরকম এরকম দাগ হয়ে যাচ্ছে। এগুলো মানে হয় না যে রাস্ট পড়ে গেলে যেরকম দাগ হয়, ঠিক সেরকম দাগ হয়ে যাচ্ছে। তো এই দেখতে না খুব বাজে লাগছে। এই দুটো মানি প্ল্যান্টই আমি এন্ট্রেন্সে রাখি, বাট দেখতে খুব বাজে লাগছে। এটা যদি মানে ঠিক করার কিছু সলিউশন থাকে প্লিজ আমাকে জানিও। তুই কি দেখছিস ম্যাঙ্গো? কার একটা গলা পেয়েছে, সেটা মন দিয়ে শোনার চেষ্টা করছে। কে বাবা ওটা? যাই হোক, তোমাদের কাছে সলিউশন থাকলে প্লিজ আমাকে এর একটুখানি সলিউশন দিও। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নেবো। আমার একটুখানি বেরানোর আছে, বেসিক্যালি একটা ব্যাংকের কাজ আছে বিপসের জন্য, সেটার জন্য আমার বাড়িতে যেতে হবে। বিকেলবেলা ছোটো পিসিদের বাড়িতে নেমন্তন্ন করতে যাবো, আরও অনেক কাজ আছে। তো যাই গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ফাটাফাট বেরাই। আমি রেডি হয়ে নিয়েছি, ওইদিকে অমিত রেডি হয়ে গেছে, এইদিকে ম্যাঙ্গোও রেডি হয়ে গেছে। আজকে আমাদের কাজ করতে অনেক টাইম লেগে যাবে, 6-7 ঘন্টা লেগেই যাবে। তো ম্যাঙ্গো আজকে আমাদের সাথে যাচ্ছে। কিছুটা এক্সাইটমেন্ট আছে, কেন বলো তো, ভাইয়ের তো এনগেজমেন্ট, আর এই 5-7 দিন হচ্ছে, 10 দিনের মধ্যে ভাইয়ের এনগেজমেন্ট। তো যখন বাড়িতে যাচ্ছি একটুখানি ওই নিয়েও গল্প হবে, মজা হবে। যাই হোক, দেরি না করে এখন আমরা বেরাচ্ছি, চল। এনার্জি আন, কদিনের মধ্যে এনগেজমেন্ট, ভাইয়ের এনগেজমেন্ট কিছুদিনের মধ্যে। আর আমার মা পুরো পাগল হয়ে গেছে, বলছে না তোর কোনো এক্সাইটমেন্ট আছে, না তোর ভাইয়ের আছে, না বিদিশার আছে, এরকম আমাকে বলছিল। কেন বলো তো? কারণ আমি বিপসের লঞ্চ নিয়ে খুব ব্যস্ত আছি। ভাইয়ের যেহেতু ইভেন্টের কোম্পানি, তখন পরপর ডেইলি একটা না দুটো না দিনে 2-3টে করে কাজ চলছে। তো ওরও কোনো এক্সাইটমেন্ট নেই, আমার নেই মানে কি, মানে টাইম পাচ্ছে না বেচারা। আর বিদিশারও সেম চলছে, কারণ ও হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো এটা ছিল ব্রাইডাল সিজন। তো আমাদের পরে মা বলছে আরে তোরা একটু কাজটা এবার কম করে এইদিকে মন দে। বাট কি আর করা যাবে, এখন এমনই একটা সিজন যে আমরা 3জনই ব্যস্ত আছি। আর অমিত তো অলওয়েজই ব্যস্ত থাকে, বুঝিস। বলছি যে ভাইয়ের এখন পরপর শুধু কাজই কাজ। ভাইয়ার বিদেশে যেদিন এনগেজমেন্ট, তার আগের দিনও কাজ, জানিস? শুনলাম তো। আবার ওরা বলছে কি আমরা বিয়ের ডেটটাও এইভাবেই ফিক্স করবো, যেদিন আমাদের কাজ পড়বে না। সেদিন কি করে যাবি, কোন দিন তোর কাজ পড়বে কি পড়বে না? বলছে ওইভাবে আমরা ম্যানেজ করবো, কাজ ছাড়া যাবে না। চলে এসছি আমরা বাড়িতে। এসে দেখছি আমাদের এখানে রাস্তাটা ঠিক করেছে। রাস্তার যা বাজে অবস্থা ছিল না। এই দেখো একদম দৌড়াদৌড়ি করছে, সোনু এসে গেছে, ভাইও এখানে। কালকে কিন্তু 5টায় ঢুকেছিস সকালবেলা। চলো 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 চলো। যেরকম তোমাদেরকে বললাম ভাইয়ের কাজ করছে, কালকে 3টে কাজ ছিল, সকালে নাকি 5টায় উঠেছে, বলছে এখন ঘুম পাচ্ছে। মা বাবু ওইদিকে গেছে। বাবু কোথায় কোথায়? সবাই মিলে এখন বসে মেনুর গল্প শুনছি। ভাই প্রত্যেকদিন এক একটা টাইপের মেনু আমাদেরকে বলে, ফাইনাল কোনটা করছে সেটা আমরা জানতে পারছি না। প্রতিদিন কাজ আছে। হ্যাঁ, প্রতিদিন যখনই কথা বলি তখন বলে কালকে এই মেনু ছিল, সবাই এসেছে, ওই শুনে আমি ছুটি। আজকেও তো তোর কাজ আছে না? আজকে কোথায় কাজ তোর? বড়নগর। ও আচ্ছা। তোমাদের সকালে বলছিলাম না ব্যাংকের একটা কাজ আছে, তো ব্যাংকের থেকে লোক আসবে, এখনো আসেনি। তো মা বলছে আগে তোরা খেয়ে নে, তারপর যখন আসবে তখন তোরা উঠে পড়িস। কি বানাচ্ছে কি মা? বেগুনি। বেগুনি বানাচ্ছে, এখানে ভাত গরম গরম হচ্ছে, ওইদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, বেগুনি হবে এখন। এই দেখো কালকে কে নিয়ে এসছে মা? তুমি না বাবা? বোম্বাই লঙ্কাকে নিয়ে এসছে, অলরেডি অমিত নিয়ে বসে পড়েছে। আমাদের এত ভালো লাগে না বোম্বাই লঙ্কার সাথে, 2-3টে নিয়ে যাবো বাড়িতে।
মা দেখি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, শুধু আমাকে বাদে। দেখো আমার কোনো থালা নেই। বাবা বলছে তোর আর আমার জন্য স্পেশাল আসছে মনে হয়। হ্যাঁ একদম আসছে কিছু স্পেশাল। I can't pretend now I have to get over you again. এই দেখো মা নাকি আমার জন্য কি কি কিনে নিয়ে এসে। কি মা দেখ কি দেখাও। এটা কিউই না এরকম তো আমার একটা আছে না? কাপড় হ্যাঁ ওই যে যেটা ইয়ে টাইপের, কি পঞ্চু টাইপের না কি শাক টাইপের, যেটা ওই যে ফার ফার মতন। আরে তুই দেখলি না আগে কি বলছিস? আচ্ছা আচ্ছা দেখাও তাহলে, দেখে তো ওরকম মনে হলো সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? কোথায় পরে যাবো আমি? এটা আবার সাইজে হবে? হ্যাঁ দেখ ফ্রি সাইজ? ফ্রি সাইজ তো। এটা কোথায় পরে যাবো এটা আমারও হবে তোরও হবে বলেছে? এই দেখো এরকম লাগছে দেখতে। হ্যাঁ সাইজও হয়ে যাচ্ছে, একটু স্ট্রেচেবল টাইপের আছে। শুভ্র মামার ওখানে গেছিলে না কিন্তু? ও দেখতে এসছে। হ্যাঁ মামা কিছু পড়লেই তো হিংসা হয়। হ্যাঁ এদের নাচ করছে আবার, দেখেছো মা? আবার হাত মারছে। কেন হাত মারছিস কেন শয়তান? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, ফাইনালি শেয়ার করছি। সেটা হচ্ছিল, তোমাদের বলেছিলাম ভেন্যুটা ভাই আর বিদিশার পছন্দ হয়েছিল তো বুক করা হয়েছিল। কোথায় গেছিলি তোরা? কি পছন্দ হয়েছিল? কি ব্যাপার বল। বেসিক্যালি 2-3 জায়গায় গেছিলাম, বাট একটা জায়গায় কি মানে চোখ ধাঁধিয়ে গেছে। হ্যাঁ যেটা কিনা আমাদের একটু বাড়ি থেকে দূর হচ্ছিল, তাই প্রথমে ভাবছিলাম যে হবে কি হবে, তারপর ওদের যেহেতু পছন্দ তো হয়ে গেছে। মিনি ডেস্টিনেশন এনগেজমেন্ট হয়েছে। মিনি ডেস্টিনেশন, যেহেতু খুব দূরে না আবার কাছেও না, খুব কাছেও না। তো আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে টাকি সোনার বাংলা ঠিক করেছি আমরা। হ্যাঁ বিদিশারা মিলে আমরা মিলে ঠিক করেছি। তো বিদিশার বাড়ির লোকেরও বা আমাদেরও সবারই খুব ভালো লেগেছে। আর মার তো অ্যাম্বিয়েন্সটা খুবই পছন্দ। তো জায়গাটা মানে দেখলে মনে হয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটা সুন্দর। হ্যাঁ আমিও ফটোতে দেখেছি সব সোনা বাংলা টাকি ওরা মানে ভিডিও কল করে দিবে, বলছে কোনো জায়গা যেতে হবে না, সত্যি খুব এতটা সুন্দর। সুন্দর জায়গা, এতটা সুন্দর জায়গা যেখানে আমরা যেটা আগে বলেছিলাম না যে হ্যাঁ। তোর একটা বিয়ে যে ঠিক বুঝতে পারিনি, এবার বুঝবে? মনে হচ্ছে নেমন্তন্ন খেতে যাচ্ছে। আর এবার এইবারটা একদম ঠিকঠাক। এটা বা প্রত্যেকবার বলে, এবার তারপরে যখন তোর হয়ে যাবে এনগেজমেন্ট তখন বলে আমি কিছু বুঝতে পারিনি, এত আমি দৌড়াদৌড়ি করছিলাম, আমি তো আবার সব ভুলে না গেছি। এবার দৌড়াবো না। হ্যাঁ এবার দৌড়াবো। ছেলেরই ইভেন্টের কোম্পানি, ছেলেকে কাজ করতে দেবে। হ্যাঁ, হ্যাঁ ছেলেই সব কাজ করবে। তো যাই হোক রিভিল করে দিলাম। ভীষণ সুন্দর মা, ভীষণ হ্যাঁ সত্যি। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাইয়ের এনগেজমেন্ট হচ্ছে সোনার বাংলার টাকিতে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা আছে, সেটা হচ্ছিল যেহেতু এটা একটু দূর, মানে 3 ঘন্টা লাগছে আমাদের, 2.5-3 ঘন্টা মতন আমাদের লাগছে পৌঁছাতে। তো আমরা কিছুজন আগের দিন পৌঁছে যাব, সব হোটেল ওখানে মানে রুম বুক করাও হয়ে গেছে। এবার যারা পারবে যেতে আগের দিন চলে যাবে, যাদের কিনা হবে না তারা সেই দিন যাবে, কারণ উইকডেতে পড়েছে ভাইয়ের এনগেজমেন্ট। তো হ্যাঁ যারা যারা যাবে আগের দিন আমরা ওখানে গিয়ে বেশ আনন্দ মজা সবকিছুই চলবে, সবাই দেখতেই পাবে। সেটা সবাই দেখতেই পাবে। কারা যাবে সেটা ব্লগে সবাই জানে, কারা যেতে পারে। যাই হোক তো আমরা কিছুজন বিয়ে থেকে সবাই দেখেছে আমাদের ফ্যামিলিকে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা সবাই একদম মিলিয়ে মিশিয়ে সবাই মিলিয়ে ভাই বোন ওখানে গিয়ে ডান্স প্র্যাকটিস করা সব আমরা শুরু করে দেবো। এখান থেকে ডান্স শুরু। হ্যাঁ এখান থেকে শুরু হবে, ওখানে গিয়েও হবে। তো একদিন আগে আমরা চলে যাচ্ছি, আর ওই দিন ওখানেই আমরা রেডি হব। আর যারা কিনা এখান থেকে যাবে তারা রেডি হয়ে এখান থেকে আবার মানে গাড়ি ফাড়ি সব কিছু করা হয়েছে, সেখানে মানে সেটাতে যাওয়া হবে। তো উই আর ভেরি এক্সাইটেড। শুধু একটুখানি আমাদের ঘোরাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ ওখানে যাবো ঘুরবো থাকবো, ওটাতেই বেশি মজা হচ্ছে। একদিনে হলে তো একদিনে শেষ হয়ে যেত বলো মা, 2-3 দিন ধরে চলবে বলে বেশি ভালো লাগবে। এই জায়গাটা ঠিক করলাম আমরা। হ্যাঁ খুবই সুন্দর জায়গা, কিন্তু বিয়ে বৌবারটা ভাবছি ধারে কাছে করবো। গিয়েও ধারে কাছে, তখন আমার ভাই আর বিদিশা যেটা ডিসাইড করে। আর দূরে যাস না, একটু ধারে কাছে করি, দেখা যাবে। এই দেখো এখানে কতজন আমাদের সাথে দেখা করতে এসেছে। সবথেকে স্পেশাল হচ্ছে হলো ও হাই, ওর বার্থডে, ওর বার্থডে এটাই বলছিলাম, সামনে হচ্ছে ওর বার্থডে, সেটার জন্য আমাদের জন্য স্পেশাল ইনভিটেশন এসেছে এখানে রাখা আছে। হ্যাঁ খুবই শান্ত, এতক্ষণ ম্যাঙ্গোর সাথে খেলছিল। আজকে আমার কি হয়েছে কে জানে, সবার সাথে একবারে দেখা হয়ে যাচ্ছে। আজকে ভালো দিন চুজ করেছি। মিথ্যে কথা ফালতু না গো, খুব সুন্দর দেখতে থাকে। জানো আজকে কি হলো, ব্যাংকে থেকে লোকেরা আসলো, সবকিছু হয়ে গেল, সিগন্যাল নাকি ডাউন। তো ওরা বললো যে আমরা চলে যাচ্ছি এখন, আমরা আবার 2 ঘন্টা পরে আসবো, সিগন্যাল পেলে তারপর করবো। কি নাকি একটা প্রসেস, যেটা কিনা মানে বাড়িতে থেকে ফটো তুলবে এরকম এরকম আছে, ওই সিগন্যালটা পাচ্ছে না। কি কপাল, কি বলবো। ডান্সের কথা কি বলছে, বলছে আমি নেই নাকি, কোনো কথা হবে না, ডান্স তোমার করতেই হবে। 7-8-9 প্র্যাকটিস হবে। 7-8-9 প্র্যাকটিস ডেট, বুঝেছো তো বিদিশা? তোমার কি হ্যাঁ হ্যাঁ বলছো, তুমি তো না দেখতে আমাদের কাজে আছো। আমি আজকেই ব্লগে বলেছি ভাই আর বিদিশা ব্যস্ত। আবার কালকে থেকে টানা কাজ। অমিত বলছে কিছুতে আমি সোনুর গলাটা চিনতে পারছি, সোনুর গলা পুরো চেঞ্জ হয়ে গেছে। সোনু একটু কথা বল দেখি। হাই হাই হাই। না সোনুর গলাটা সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে না। আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম, এখন আমরা বেরাচ্ছি। তোমরা সবাই জানো ছোট পিসির বাড়িতে যাবো।
মা রেডি, চলো 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 চলো। আমরা অলমোস্ট এসে গেছি, এখন এক্ষুনি নামবো। বিশ্ববাসী নিচে দাঁড়িয়ে আছে নিয়ে নেই। গলা কি হলো তোর? গলা না ঠান্ডা লেগে গলাটা চেঞ্জ হচ্ছে। বড় হয়ে যাচ্ছে বাবা, এখানে ব্লগ করা যাচ্ছে না টোটোতে, খুব সবাই দেখে নাও। পিসে মশাই অলরেডি চলে এসেছে। কি লুকোচুরি কেন? এই দেখ পিসে মশাই লুকোচুরি খেলছে ওখান থেকে। মিরাকেল হয়ে যাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সবার আগে দেখছি দিদা আছে। বাহ দিদা, আমরা কিন্তু বেশ ভালো সারপ্রাইজ পাচ্ছি। যেখানে যাচ্ছি দিদার সাথে দেখা হয়ে যাচ্ছে। কেমন আছো? নাচের জন্য রেডি? নাচের জন্য রেডি কিনা জিজ্ঞেস করে নাও। পিসে মশাই বলছে শুটিংটা স্টার্ট কর তোর। হ্যাঁ দেখ যারা শুরু করছি। দেখো কত কিছু এনেছে। এতগুলো আমরা কি করে খাবো? এতগুলো কতগুলো? অনেক বেশি হয়ে গেছে। সবকটা টেস্ট করবি? দাদা কিন্তু বম্বে গিয়ে পুরো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ তাই না, আমার সেটা দেখি পিছনে পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো বম্বে হাওয়া লেগেছে। পিসে মশাই পিসে আলাদা। ওখানে থেকে শুরু হয়েছিল। হ্যাঁ নিজের জায়গায় গেছে। আমি লাইভ ওখানে শুরু করেছি, লাইভ মানে সার্ভিস ওখানে শুরু করেছি। পড়াশোনার পরে গিয়ে প্রথমেই ঢুকেছি ওখানে। আর ওখানেই এখন আছে ওই জন্য। হ্যাঁ নিজের মনোরঞ্জন জায়গা থেকে হ্যাপি আছে। তাই জন্য অমিত যাবে পুনে ফেরত যাবে, তবে ও শান্তি পাবে বুঝেছো। কলকাতায় মন টিকছে না কিন্তু। আমরা সবাই এইদিকে গল্প করছি আর ওই দিকে দেখে নাও পিসি ঘুরে ঘুরে মাকে পুরো ফ্ল্যাট দেখাচ্ছে। ঠাকুরঘর দেখছো? ঠাকুরঘর দেখাচ্ছে। বলছিল যে পিসি যখন ওদিকে যায় তখন নারায়ণ ঠাকুর আর মহাদেবকে নিয়ে যায়। হ্যাঁ আমিও শুনেছি পিসি সবসময় ঠাকুর নিয়ে যাবে। অমিতই বলেছে এই কথাটা, পিসি যেখানে যায় ঠাকুর নিয়ে যায়। ছোট ছোট তো নিজের সুবিধা করে নিয়ে চলে গেল। আমরা এখন বেরাচ্ছি। নিমন্ত্রণ করাটাও ভুলে যাবো। করেছো তো আবার কবার? ফ্যামিলি তো নিজে, পিসি তো নিজেদের ফ্যামিলি, ও বলার কোনো ব্যাপার নেই না। পিসি তোমাকে তো নাচ করতে হবে। হ্যাঁ ওইদিকে বড় পিসি বলেছে যে তুমি নাকি নাচবে, তাই না? বল, আগে ব্লগে আছে কিন্তু। আসবে তো, নাচবে তো। আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। টাটা টাটা। একবার দেখাচ্ছে। একদম ঠিক করে স্ট্রং হয়ে নেন। একদম স্ট্রং হয়ে একদম। একটু স্ট্রং হয়ে নেবো। Have to get over you again. ইনভিটেশন কমপ্লিটেড। আমার যেখানে যেখানে যাওয়া ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুদেরকে ইনভিটেশন কাজ সেন্ড করা হয়ে গেছে, সব আজকে কমপ্লিট হয়ে গেছে। শুধু একটাই জিনিস খুব খারাপ লাগছে, সেটা ছিল ব্যাংকের কাজটা হলো না। এটা হয়ে গেলে বেঁচে যেতাম, বাট যেহেতু হলো না কালকে আমার আবার আসতে হবে এই কাজটার জন্য। তো ওটার জন্য খুব গায়ে লাগছে। মানু আসো, এদিকে আসো। আমরা সবাই রাস্তায় দৌড়িয়ে এসেছি। কেন? এখান দিয়ে মা বললো যে গাড়িতে বর যাচ্ছে দেখা যায়, তা আগে ডাকবো তো তাহলে তাড়াতাড়ি আসতাম। আর হলো না দেখা। আমরা ভাড়া করি ওগুলো। ওগুলো এখন আর পাচ্ছি না। ম্যাঙ্গো গেছে দেখতে বরকে। হ্যাঁ ঠিক আছে চল, তো পরে দিয়ে দেবো। দেখে নাও এখানে এনগেজমেন্ট সামনে, এর বিয়ের প্ল্যান অবধি পৌঁছে গেছে। এনগেজমেন্টটাকে এনগেজমেন্টটা দিদি বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ ওটাই বাকি আছে শুধু। তাহলে সেদিনকেই হয়ে যায়। হ্যাঁ ভালো আইডিয়া কিন্তু। এন্ড আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি। You are back once more, like everything's the same. I tried to build my walls up, but you're taking them down. It's tearing me apart, I can't pretend. বাড়ি পৌঁছে গেছি আমরা। দেখে না আমাদের লিফটে না আগে পুরো কাঠ দিয়ে ঢাকা ছিল, এখন সব খুলে দিয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে, বলো অমিত? আমাদের কাজ হোক না হোক আর একজন খুব মজা করে এসছে মা বাড়ি থেকে। সবাইকে পেয়ে আনন্দতে খেলে দিলে তারপর এখন বাড়ি যাচ্ছে। যে যা নিজের আনন্দতে থাকে। আজকে ম্যাঙ্গো ওখানে গেছে, সবাইকে পেয়েছে, লাফালাফি করেছে। হি ইজ ভেরি হ্যাপি। এনিওয়েজ এখন বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে এবার ম্যাঙ্গোকে সারাদিন বলি যে ম্যাঙ্গো বাদামি করিস না করিস না। এখন দেখো বাড়ি এসে আর ওর শরীরে এনার্জি নেই, এসে এখন ঘুমিয়ে পড়েছে। কতবার তোমাকে বলেছিলাম বাদামি করো না, এনার্জি কমে যাবে। ঠিক আছে স্লিপ স্লিপ। ভাবছি কি মা কাকে কমপ্লেন করছে। ঠিক আছে ঘুমিয়ে পড়ো, পাপি আইস দেখাতে হবে না। বিগ বস দেখতে দেখতে ডিনারটাও করা হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।